হ্যালো বন্ধুরা, বেসিক সায়েন্স ফর ম্যানকাইন্ড চ্যানেলে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগতম। আচ্ছা, আপনারা কি কখনো ভেবে দেখেছেন ওই যে ঝলমলে উজ্জ্বল আর স্বাস্থ্যকর ত্বক, সেটা রহস্য কি আসলেই কোনো দামি বোতল বা প্যাকেটের ভেতরে লুকিয়ে আছে? একদমই না। আজকে আমরা বিজ্ঞানের চোখে দেখব কিভাবে একদম সাশ্রয়ী মূল্যে ঘরোয়া উপায়েই ত্বকের আসল যত্ন নেওয়া যায়। আমাদের এই চ্যানেলে আমরা সব সময় চেষ্টা করি প্রাকৃতিক উপায়ে বিভিন্ন সমস্যার বৈজ্ঞানিক সমাধান আপনাদের সামনে তুলে ধরতে। তবে হ্যাঁ, একটা কথা খুব গুরুত্ব দিয়ে মনে রাখবেন, আমাদের এই পরামর্শগুলো মেনে চলার আগে আপনারা অবশ্যই আরও সোর্স থেকে ভিডিও দেখবেন, জানবেন এবং বিশেষজ্ঞদের সাথে কথা বলে তারপরে সিদ্ধান্ত নেবেন। আর হ্যাঁ, এরকম দারুণ সব বৈজ্ঞানিক বিশ্লেষণ নিয়মিত পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি কিন্তু এক্ষুনি টিপে দিন। চলুন আর কথা না বাড়িয়ে সোজা আজকের টপিকে চলে যাই। এখন সবার মনেই যে প্রশ্নটা ঘোরে সেটা হলো, উজ্জ্বল ত্বকের জন্য কি সবসময় ওই নামি এক্সপেন্সিভ প্রোডাক্টই দরকার? আমরা তো বিজ্ঞাপনের ওই জৌলুস দেখে কনফিউজড হয়ে যাই, তাই না? ভাবি পকেটের একগাদা টাকা খরচ না করলে বোধহয় ত্বকের যত্নই হবে না। কিন্তু আজকের সোর্স মেটেরিয়াল আমাদের একেবারে পরিষ্কার করে বলে দিচ্ছে এটা সম্পূর্ণ একটা ভুল ধারণা। বিশ্বাস করুন, দামি প্রোডাক্ট নয়, বরং সঠিক, নিরাপদ আর বিজ্ঞানসম্মত উপায় জানাটাই হলো হেলদি স্কিনের আসল চাবিকাঠি। বিজ্ঞানের কাছে প্রোডাক্টের দামের চেয়ে সেটার ভেতরের উপাদান কতটা কার্যকরী সেটাই কিন্তু আসল। তো চলুন এক নজরে দেখে নিই আজ আমরা ঠিক কি বিষয় নিয়ে কথা বলবো। প্রথমে জানব স্কিন কেয়ারের আসল সত্যটা কি, এরপর ক্লিনজিং বা মুখ ধোয়ার সঠিক নিয়ম, তারপর আমাদের খুব পরিচিত কিছু সাশ্রয়ী প্রাকৃতিক উপাদান, সান প্রোটেকশন বা রোদ থেকে সুরক্ষা, এবং সবশেষে জানব কোন অভ্যাসগুলো আমাদের আজই বাদ দিতে হবে। আচ্ছা, প্রথমেই আমরা আমাদের ১ নম্বর পয়েন্টে চলে আসি। ত্বকের যত্নের আসল কোর ফিলোসফি বা মূল সত্যিটা আসলে কি? সত্যিটা হলো, নিরাপদ এবং বৈজ্ঞানিকভাবে পরীক্ষিত অভ্যাসগুলো যদি আপনি আপনার নিজের ত্বকের ধরন অনুযায়ী গড়ে তুলতে পারেন, তাহলে একদম কম খরচেও কিন্তু ম্যাজিকের মতো রেজাল্ট পাওয়া যায়। বিজ্ঞান বলছে আমাদের সবার ত্বক কিন্তু একরকম নয়। একেকজনের ত্বকের পিএইচ লেভেল, তেলের পরিমাণ সব কিছু আলাদা। কারো ত্বক হয়তো অনেক বেশি তেল বা সিবম তৈরি করছে, আবার কারোর ত্বকে একদমই আর্দ্রতা ধরে রাখতে পারে না, ভীষণ ড্রাই হয়ে যায়। তাই নিজের ত্বকটা আসলে কেমন সেটা বৈজ্ঞানিকভাবে বুঝে নিয়ে সঠিক উপাদান বেছে নেওয়াই হচ্ছে স্কিন কেয়ারের প্রথম শর্ত। একজনের যেটা কাজে লেগেছে আপনার ক্ষেত্রেও যে সেটাই কাজ করবে এমন কোনো গ্যারান্টি কিন্তু নেই। তো এই ফিলোসফির ওপর ভিত্তি করেই চলুন আমরা ২ নম্বর সেকশনে যাই, দেখে নিই মুখ পরিষ্কার করার বা ক্লিনজিংয়ের একেবারে বেসিক নিয়মগুলো ঠিক কেমন হওয়া উচিত। সোর্স অনুযায়ী দিনে অন্তত ২ বার মুখ পরিষ্কার করা উচিত, এটা আমরা সবাই জানি। কিন্তু আসল টুইস্টটা হলো আপনার ত্বকের ধরনের ওপর। ত্বক যদি তৈলাক্ত হয় তবে একটা মাইল্ড বা মৃদু ফেসওয়াশ বেছে নিতে হবে, যেটা অতিরিক্ত তেলটা সরিয়ে ফেলবে কিন্তু ত্বককে রুক্ষ করবে না। আর যদি ত্বক শুষ্ক হয় তাহলে ওই যে অনেক ফেনা হয় না, এমন ক্লিনজার একেবারে এড়িয়ে চলতে হবে। এর পেছনের বিজ্ঞানটা খুব সিম্পল। অতিরিক্ত ফেনা তৈরি করা উপাদানগুলো স্কিনের প্রাকৃতিক তেল বা সিবাম পুরো ধুয়ে সাফ করে দেয়। শুষ্ক ত্বকে তো এমনিতেই তেলের অভাব, তার উপর এমন ক্লিনজার ব্যবহার করলে ত্বক একেবারে রুক্ষ আর নিষ্প্রাণ হয়ে যাবে। আর হ্যাঁ, এখানে একটা ভীষণ ইম্পর্ট্যান্ট ওয়ার্নিং আছে। মুখ ধোয়ার সময় ওই যে আমরা জোরে জোরে ঘষাঘষি করি না, এটা কিন্তু একেবারেই করা যাবে না। অতিরিক্ত ঘষলে ত্বকের উপরে যে একটা প্রোটেক্টিভ ব্যারিয়ার বা প্রাকৃতিক সুরক্ষার দেয়াল থাকে সেটা মারাত্মকভাবে ড্যামেজ হয়ে যায়। দেখুন, আপনাদের উপকার হোক এটাই কিন্তু আমাদের একান্ত কামনা। তাই মুখ মোছার বা ধোয়ার সময় সবসময় আলতো করে স্পর্শ করবেন, কারণ ওই ব্যারিয়ার একবার নষ্ট হয়ে গেলে স্কিনের র্যাশ, ব্রণ আর অতিরিক্ত শুষ্কতা দেখা দেবে, যা ঠিক হতে কিন্তু মাসের পর মাস সময় লেগে যায়। এবার আমরা ৩ নম্বর পয়েন্টে এমন একটা ইন্টারেস্টিং বিষয় নিয়ে কথা বলবো, যেটার জন্য আপনারা হয়তো এতক্ষণ ওয়েট করছিলেন। একদম সাশ্রয়ী আর প্রাকৃতিক কিছু উপাদান যেগুলো আমাদের রান্নাঘরেই থাকে। চলুন দেখি বিজ্ঞান এগুলো নিয়ে কী বলছে। প্রথমেই আসি বেসন আর দইয়ের কথায়। এই মিশ্রণটা ত্বকের জন্য যে কী দারুণ কাজ করে তা বলার মতো নয়। বিজ্ঞান বলছে দইয়ের মধ্যে থাকে ল্যাকটিক অ্যাসিড, যা এক ধরনের আলফা হাইড্রক্সি অ্যাসিড বা AHA। এটা খুব জেন্টলভাবে ত্বকের ওপরের দিকে ডেড সেলস বা মৃত কোষগুলো সরিয়ে ফেলে, স্কিনকে এক্সফোলিয়েট করে। এতে করে ত্বকে একটা ন্যাচারাল গ্লো চলে আসে। আর বেসনের কাজ হলো ত্বকের ওই এক্সট্রা তেলটুকু চমৎকারভাবে শুষে নিয়ে ভেতর থেকে ত্বক পরিষ্কার করা। এই দুটো যখন একসাথে মেশে তখন একটা পারফেক্ট ব্যালেন্সড ফেস প্যাক তৈরি হয়, যা স্কিনকে কোনো সাইড এফেক্ট ছাড়াই একদম হেলদি রাখে। আর এটা বানানো কিন্তু একদম জলের মতো সোজা।
জাস্ট 1 চামচ বেসনের সাথে 1 বা 2 চামচ দই মিশিয়ে নিন। একটা স্মুথ পেস্ট তৈরি হয়ে গেলে সেটা মুখে লাগিয়ে মাত্র 10 থেকে 15 মিনিট রিল্যাক্স করুন। তারপর নর্মাল পানি দিয়ে আলতো করে ধুয়ে ফেলুন। বাজার থেকে কেনা ওইসব কেমিক্যাল ভর্তি মাস্কের চেয়ে এটা কিন্তু অনেক বেশি এফেক্টিভ আর সেফ একটা অপশন। এরপর আসি আমাদের সবার খুব পরিচিত শশার কথায়। জানেন কি, শশায় প্রায় 96% পানি থাকে। আর ঠিক এই কারণেই শশা ত্বকে লাগালে এত দারুণ একটা কুলিন বা ঠান্ডা অনুভূতি হয়। তবে শুধু পানি নয়, শশাতে ন্যাচারাল অ্যাসকর্বিক অ্যাসিড আর ক্যাফেইক অ্যাসিড আছে, যা ত্বকের নিচে পানি জমে থাকার যে একটা প্রবণতা সেটাকে কমিয়ে দেয়। তাই অনেক সময় ঘুম থেকে উঠলে চোখ মুখ যে ফুলে যায় বা পাফিনেস তৈরি হয়, শশা সেটা ম্যাজিকের মতো দ্রুত কমিয়ে আনতে পারে। নিয়মটা খুব সিম্পল, একদম পাতলা করে স্লাইস করে কেটে জাস্ট 10 মিনিট মুখে লাগিয়ে রাখুন। এবার চলুন মধুর জাদুকারী গুণ সম্পর্কে জানি। বিজ্ঞানের ভাষায় মধু হচ্ছে একটা ন্যাচারাল হিউমেকট্যান্ট। এর মানে হল মধু সরাসরি বাতাস থেকে আর্দ্রতা বা পানি টেনে নিয়ে সেটা ত্বকের ভেতরে আটকে রাখতে পারে। ভাবা যায়, এটা ত্বকের আর্দ্রতা ধরে রাখতে জাস্ট অসাধারণ কাজ করে। বিশেষ করে যাদের ত্বক শুষ্ক আর সবসময় টান হয়ে থাকে, তাদের ত্বকে একটা লং লাস্টিং আরাম দিতে মধুর কোনো তুলনাই হয় না। পরিষ্কার মুখে মধুর একটা পাতলা লেয়ার লাগিয়ে 10 মিনিট রেখে দিন। তারপর নর্মাল পানিতে ধুয়ে ফেলুন। ব্যাস, স্কিন একদম হাইড্রেটেড। আর যদি মনে হয় ত্বকে একটু হালকা এক্সফোলিয়েশন বা স্ক্রাবিং দরকার, তাহলে ওটস আর পানির মিশ্রণ ট্রাই করতে পারেন। বাজারে যেসব স্ক্রাব পাওয়া যায় তার অনেকগুলোতেই মাইক্রোপ্লাস্টিক বা শক্ত কণা থাকে, যা আপনার স্কিনে একদম ছোট ছোট স্ক্র্যাচ বা মাইক্রো টিয়ার তৈরি করে ফেলতে পারে। তার বদলে ওটস কিন্তু অনেক বেশি কোমল। এটা সেন্সিটিভ ত্বকের জন্য একদম সেফ। ওটসের অ্যান্টি ইনফ্লেমেটরি উপাদানগুলো ত্বক পরিষ্কার করার পাশাপাশি স্কিনকে খুব সুন্দরভাবে শান্ত রাখে। ওকে, এবার আমরা চলে এসেছি আমাদের আলোচনার সবচেয়ে গুরুত্বপূর্ণ 4 নম্বর ধাপে, আর সেটা হলো সান প্রোটেকশন বা রোদ থেকে সুরক্ষা। একটা কথা খুব ভালো করে মাথায় গেঁথে নিন, আপনি যত ভালো ফেস প্যাকই মাখুন না কেন, এই স্টেপটা বাদ দিলে আপনার সব কষ্টই কিন্তু বৃথা। এখানে আমাদের ম্যাজিক নাম্বারটা হচ্ছে 30, মানে 30। দিনের বেলায় ঘরের বাইরে পা রাখলে SPF 30 বা তার চেয়ে বেশি মাত্রার একটা সানস্ক্রিন আপনাকে মাখতেই হবে। সূর্যের ওই ক্ষতিকর আল্ট্রাভায়োলেট রশ্মি UVA এবং UVB এরা কিন্তু আমাদের ত্বকের কোলাজেনকে একদম ভেঙে দেয়, যার কারণে ত্বকে খুব দ্রুত বয়সের ছাপ বা বলিরেখা পড়ে যায়। সানস্ক্রিন আসলে ওই ক্ষতিকর সূর্যরশ্মির সামনেই একটা অদৃশ্য ঢাল বা বর্ম হিসেবে কাজ করে, আপনার স্কিনকে রক্ষা করে। আর হ্যাঁ, অনেকেই ভাবেন সকালে একবার সানস্ক্রিন মেখে নিলাম মানেই সারাদিনের জন্য ছুটি। একদমই না। রোদে বা বাইরে বেশি সময় কাটালে ঘাম আর বাতাসের কারণে সানস্ক্রিনের কার্যকারিতা কিন্তু আস্তে আস্তে কমে যায়। তাই বাইরে থাকলে অবশ্যই প্রতি 2 থেকে 3 ঘন্টা পর পর এটা আবার রিঅ্যাপ্লাই করতে হবে। লং টার্মে ত্বক ভালো রাখতে চাইলে এটা কিন্তু কোনোভাবেই স্কিপ করা যাবে না। আমরা চলে এসেছি আমাদের 5 নম্বর এবং একদম শেষ সেকশনে। দেখুন, ত্বকের যত্ন মানেই শুধু বাইরে থেকে এক গাদা জিনিস মাখা নয়, ভেতর থেকেও কিন্তু স্কিনকে ভালো রাখতে হয়। তাই এখন আমরা জানব এমন কিছু হেলদি লাইফস্টাইল সম্পর্কে, আর তার পাশাপাশি দেখব কোন মারাত্মক ভুলগুলো আমাদের আজই ছেড়ে দিতে হবে। ভেতর থেকে গ্লোয়িং স্কিন পেতে হলে প্রতিদিনের কিছু বেসিক স্বাস্থ্যকর অভ্যাস থাকা খুব জরুরি। যেমন ধরুন, সারাদিন পর্যাপ্ত পানি খাওয়া, যা আপনার কোষগুলোকে ভেতর থেকে সতেজ রাখবে। রোজ রাতে ঠিকমতো ঘুমানো, কারণ আপনি যখন ঘুমান স্কিন কিন্তু তখন তার রিপেয়ারিং বা মেরামতের কাজটা সবচেয়ে ভালো করে। এছাড়া প্রতিদিনের খাবারে তাজা ফলমূল আর শাকসবজি রাখা, যা শরীরকে দরকারি অ্যান্টিঅক্সিডেন্ট সাপ্লাই দেয়। আর সবচেয়ে ইম্পর্টেন্ট কথা, ধূমপান বা স্মোকিং করা সম্পূর্ণভাবে বাদ দিতে হবে, কারণ এটা স্কিনের ব্লাড সার্কুলেশন কমিয়ে স্কিনকে একদম ডাল করে দেয়। আর এবার আসি সেই রেড ফ্ল্যাগগুলোতে। সাবধান, এই কাজগুলো ভুলেও করবেন না। ইন্টারনেট বা সোশ্যাল মিডিয়ায় নানা রকম হ্যাকস দেখে সরাসরি লেবুর রস কখনো মুখে লাগাবেন না। লেবু ভীষণ অ্যাসিডিক, এটা ত্বকের স্বাভাবিক পিএইচ ব্যালেন্স তো নষ্ট করেই, উল্টে রোদে গেলে মারাত্মক কেমিক্যাল বার্ন বা পুরা দাগ তৈরি করতে পারে। এরপর আসি টুথপেস্টে। ব্রণ শুকাতে টুথপেস্ট লাগানো পুরোপুরি নিষিদ্ধ। এতে এমন সব হার্শ কেমিক্যাল থাকে যা দাঁতের শক্ত অ্যানামেলের জন্য তৈরি, আপনার ওই নরম স্কিনের জন্য নয়। এটা দিলে স্কিন আক্ষরিক অর্থেই পুড়ে যেতে পারে। এছাড়া অতিরিক্ত স্ক্রাব করা বন্ধ করুন, আর প্রতিদিন নতুন নতুন ঘরোয়া জিনিস মুখে মাখার যে ট্রেন্ড, সেটা আজই থামান। একদম শেষে এসে একটা কথা সবসময় মনে রাখবেন, উজ্জ্বল ত্বক মানে কিন্তু কোনোভাবেই ত্বকের স্বাভাবিক রং পরিবর্তন করে ফর্সা হওয়া নয়, বরং একটা স্বাস্থ্যকর, ইভেন টোন্ড এবং দাগহীন সুন্দর ত্বকই হচ্ছে আসল গ্লোয়িং স্কিন। বিজ্ঞানসম্মতভাবে নিজের ত্বকের যত্ন নেওয়াটাই হলো আসল কথা। আশা করছি আজকের এই আলোচনা আপনাদের মনের অনেক কনফিউশন দূর করতে পেরেছে।
আপনাদের স্কিন নিয়ে আর কি সমস্যার কথা আপনারা জানতে চান তার ডিটেলসে নিচের কমেন্ট বক্সে লিখে ফেলুন। আপনাদের কমেন্টের ওপর ভিত্তি করেই আমরা নতুন ভিডিও দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন।